লাড্ডুতে একটু মগজদানা দিলে ভালো দিবি লালটা। নমস্কার বন্ধুরা, ফুড জার্নির নতুন ভিডিও আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগামীকাল তো হোলি, আজকে আমাদের হোলি স্পেশাল আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো হোলি আমার ছেলে রং মাখবো বলে বের করে নিয়ে এসছে, আর বাবা ওইদিকে চাঁচর করছে। আজ চাঁচর রংটা শেষে খেলবো, আগে দিকে আমাকে আবির দিয়ে দিল আমার ছেলে। হ্যাপি হোলি। হ্যাঁ বলো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি শেষে খেলা হবেই, তো তার সঙ্গে মিষ্টি মুখ তো করতেই হবে। তো হোলির স্পেশাল আজকে আমি গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। তো গাজরটা আমি নিয়ে নিয়েছি, গাজর কিছুটা আমি ছিলে রেখেছি। এই গাজরটা খোসা ছাড়িয়ে ছিলে রেখেছি অর্ধেকটা, আর বাকিটা গাজর ছিলে দেখাবো বলে রেখে দিয়েছি এই দুটো গাজর। তো আগে গাজরটা ছিলে নেব। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, ছোট্ট মানে যে ছোট সাইজটা আছে তাতেই আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি গাজরটা। 500 গ্রামের মতো আমি গাজর নিয়েছিলাম, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এবার লাড্ডু তৈরি করব। উনুনটা আগে ধরিয়ে নিই। তো গাজরের লাড্ডুর জন্য প্রথমে আমি গাজরটা ভেজে নেব। তো তার জন্য আমি সাদা তেল দিয়েছি, পুরোটা আপনারা ঘিও করতে পারেন। আমি অর্ধেক সাদা তেল দেব। সাদা তেলে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এবারে দারচিনি আর এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেব। এবার গ্রেট করা গাজরটা দিয়ে দেব। গ্রেট করা গাজরটা যখন আমি নাড়বো, আপনারা যখন গ্যাসেতে করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন, একদম লো ফ্লেমে করতে যাবেন না, কারণ তখন গাজর থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য আমি একটু মিডিয়াম টু হাই আঁচেতেই করছি। ঘিয়ের সাথে আমি গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি, গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার আমি 1 বাটি দুধটা দিয়ে দেব। দুধের সাথে গাজরটা আমি ভালোভাবে নাড়তে থাকবো, অল্প আঁচে। ধীরে ধীরে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। দুধের সাথে গাজরটা নাড়তে নাড়তে দুধটাও শুকিয়ে গেছে প্রায়, আর গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চিনি দিয়ে দেব, 1 বাটির মতো চিনি দিয়ে দেব। আমি ভালো করে গাজরের সাথে চিনিটা নাড়তে থাকবো। মিষ্টি জাতীয় জিনিসে খুব সামান্য নুন দিলে মিষ্টির গুণটা আরও বেড়ে যায়, তার জন্য আমি একটু নুন দিয়ে দেব। গাজরের মিষ্টিটাতে অল্প একটু মগজদানা দিয়ে দেবো, মগজদানা দিলে ভালো লাগে। আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে আমি দেবো। লাড্ডুতে একটু মগজদানা দিলে ভালো লাগে। গাজরটা আমি অল্প আঁচে নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। এতে এবার 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচের মতো ঘি দিয়ে দেব। লাড্ডুর যে পাকটা হয় গাজরের, ঠিক লাড্ডুর পাকটাই আমার এসে গেছে। এবার নামিয়ে ফেলবো। একটু ঠান্ডা হোক, তারপরে আমি লাড্ডুর শেপ দেব। তার আগে আমি এলাচ আর দারচিনিটা যে দিয়েছিলাম ওটা এবার ফেলে দেব, কারণ এর যা গন্ধ এর গাজরের লাড্ডুর মধ্যে চলে গেছে। এগুলো এবার তুলে ফেলে দেব। এবার লাড্ডুর শেপ আকার দিয়ে দেবো। হাতে একটু ঘি মেখে নিয়েছি, নিয়ে এবার অল্প একটু মিশ্রণটা নিয়ে লাড্ডু তৈরি করে নেব। এইরকম করে নিয়েছি। বড় বড় করবো।
আমরা অনেক সময় লাড্ডু বেসন দিয়েই করে থাকি, আজকে একদম সবজি দিয়ে একটা লাড্ডু তৈরি হলো। এই গাজরে অনেক বিটা ক্যারোটিন থাকে এবং ভিটামিনও আছে অনেক। বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না, গাজরের এরকম মিষ্টি তৈরি করে দেবেন, অবশ্যই বাচ্চারা খাবে আর খুব ভালো খেতে হবে। গাজরের লাড্ডু রেডি। তো লাড্ডুটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর আগামীকাল হোলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে। হ্যাপি হোলি, টাটা।